বাসায় একবার হলেও এভাবে গরুর কলিজা ভুনাটা করে দেখবেন। খেতে হবে অনেক বেশি মজা, এক্সট্রা কোনো গন্ধ থাকবে না আর কালারটা হবে অনেক বেশি সুন্দর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রোশনি কিচেন অ্যান্ড ব্লগ। গরুর কলিজা ভুনা করার পারফেক্ট একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কলিজা প্রসেস করা থেকে কিভাবে এই কলিজা ভুনাটা আরও বেশি মজাদার ও কালার ঠিক রেখে রান্নাটা করবেন। সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি প্রথমে এখানে 1 কেজি পরিমাণ গরুর কলিজা নিয়েছি। কলিজাটাকে আমি বড় টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন এই কলিজাটাকে আমি একটু সেদ্ধ করে নেব। এর জন্য একটি প্যানে নিয়েছি পরিমাণ মতো পানি। পানির মধ্যে কলিজাটাকে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো আমি কলিজাটাকে ফুটিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন পানির কালারটা কতটা চেঞ্জ হয়েছে। কলিজা থেকে যে ব্লাডটা বের হয়েছে, এই ব্লাডটা এইভাবে ফুটিয়ে নিলে রান্নার পর কালারটা নষ্ট হবে না আর এক্সট্রা কোনো গন্ধও থাকবে না। এরপর ঠান্ডা পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিলাম। এখন কলিজার উপরে একটি রাবারি আবরণের মতো দেখতে পাচ্ছেন, এটাকে আমি হাত দিয়ে এক সাইড থেকে টান দিয়ে খুব সহজেই ছাড়িয়ে নিচ্ছি। এটা ছাড়িয়ে নিলে রান্নার পর কলিজাটা আর শক্ত থাকে না। আপনারাও খুব সহজেই এটাকে ছাড়িয়ে নিতে পারেন। সবগুলো ছাড়িয়ে আমি এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আমার কাছে মনে হয় কলিজার ছোট করে টুকরো করে কেটে রান্না করলে খুব সহজেই মশলাটা ভেতরে ঢুকে যায়। এখন রান্নাটা করে নিব। এর জন্য একটি প্যানে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল আর দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, 4টি দারচিনি, 6টি এলাচ মুখটাকে চিড়ে, 6টি লবঙ্গ আর 6 থেকে 7টার মতো কালো গোলমরিচ নিলাম। এখন 4 থেকে 5 সেকেন্ডের মতো মশলাটাকে একটু তেলের সাথে মিশিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। একটু ভেজে নিচ্ছি, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। এই পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম 1 চা চামচ জিরের পেস্ট। এই মশলাটাকেও একটু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো। মশলাটাকে একটু মিশিয়ে নিচ্ছি। লবণ আর ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেওয়াই ভালো। মশলাটাকে তেল ওঠা পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এ পর্যায়ে কেটে ধুয়ে রাখা গরুর কলিজাটা দিয়ে দিলাম। মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে কলিজাটাকে ঢাকনা দিয়ে ঢেকে কয়েকবার নেড়েচেড়ে কষিয়ে নিলাম। কলিজাটাকে ভালোভাবে কষিয়ে নিলে এর ভিতর মশলাটা ভালোভাবে ঢুকে যায়। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এই পানি দিয়ে কলিজাটাকে ভালোভাবে সেদ্ধ করে রান্না করে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে বলক উঠিয়ে নিব। বলক চলে আসলে আর একটু নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পানিটাকে টানিয়ে নিলাম। আমি মাঝখানে 2 থেকে 3 বারের মতো নেড়ে দিয়ে কলিজাটাকে রান্না করে নিলাম। এখন নামিয়ে নিব। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর বাসায় একবার এইভাবে রান্নাটি করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে খেতে। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহর রহমতে সবাই সুস্থ ও ভালো থাকুন। আল্লাহ হাফেজ।